হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ পাইল। ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। সো আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসি স্পেশাল জিকে এবং জিএসের 16th ক্লাস করব। এর আগে আমরা আরও 15টি ক্লাস করেছি। সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। টপ 30 জিকে অ্যান্ড জিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং কোশ্চেনের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে 30টা প্রশ্ন আমরা করব আরআরবি এনটিপিসি এক্সাম টায়ার 1, যেটা 22 এপ্রিল 2016-তে হয়েছিল। সেই পরীক্ষার প্রশ্নগুলো আমরা ডিসকাস করব। তো প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, ওখলা বার্ড স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন। তো ওখলা বার্ড স্যাংচুয়ারি এটা আমাদের রয়েছে কিন্তু উত্তরপ্রদেশে, কিন্তু এখানে তোমার ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের রাজ্যের নাম দেওয়া নেই। তো ওখলা বার্ড স্যাংচুয়ারি রয়েছে উত্তরপ্রদেশের নয়ডাতে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 1। জয়পুর এবং ভরতপুর এটা তো আমাদের রয়েছে রাজস্থানে। রাজস্থানে আমরা কেওলাদেও বা ঘানা ন্যাশনাল পার্ক পাবো। এছাড়াও আমাদের রণথম্বর, সারিস্কা এই ন্যাশনাল পার্কগুলো কিন্তু রাজস্থানে রয়েছে। এবং গুরগাম আমাদের কিন্তু রয়েছে আমাদের হিমাচল প্রদেশে, এবং হিমাচল প্রদেশের খুব ইম্পর্টেন্ট একটি ন্যাশনাল পার্ক আমরা পাবো, সুলতানপুর ন্যাশনাল পার্ক। তো ওখলা হয়ে গেল আমাদের অপশন ডি, নয়ডা। নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 2। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট মেড দ্য সেন্ট্রাল লেজিসলেচার বাইক্যামেরাল। তো সেন্ট্রাল যে লেজিসলেচার ছিল সেটাকে বাইক্যামেরাল করা হয় প্রথমবারের জন্য কোন আইনের দ্বারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1919 সালের যে ভারত শাসন আইন, সেই আইনের দ্বারা কিন্তু আমরা দেখব সেন্ট্রাল লেজিসলেচারের দ্বিকক্ষ বিশিষ্ট বা বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস করা হয়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 3। হুইচ অফ দ্য ফলোয়িং সুলতানস ডায়েড হোয়াইল প্লেয়িং পোলো অর চৌগান। তো নিম্নোক্ত কোন সুলতান পোলো বা চৌগান খেলার সময় তার মৃত্যু হয়? মোহাম্মদ ঘুরি, আকবর, অপশন সিতে রয়েছে বাবর এবং ডিতে রয়েছে কুতুবুদ্দিন আইবক। তোমরা প্রত্যেকেই জানো দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক, তো তিনি কিন্তু পোলো খেলার সময় মারা যান। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 3। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 4। দ্য শেপ অফ গ্যালাক্সি মিল্কি ওয়ে ইজ। তো মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সি, যেখানে আমাদের পৃথিবী এবং তার সাথে সাথে আমাদের যে সোলার সিস্টেম রয়েছে, সেই সোলার সিস্টেম কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছে। তো এই ছায়াপথের আকৃতি কেমন? ওভাল, স্পাইরাল, সার্কুলার নাকি রেক্টাঙ্গুলার? সঠিক উত্তর আমরা করব অপশন বি, স্পাইরাল শেপের কিন্তু আমরা পাবো মিল্কি ওয়ে গ্যালাক্সি। তো কোশ্চেন 4 আমরা অপশন বি করলাম। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 5। দ্য প্রাইম মিনিস্টার্স ক্লাইমেট চেঞ্জ কাউন্সিল কনসিস্ট অফ। তো প্রাইম মিনিস্টারের যে ক্লাইমেট চেঞ্জ কাউন্সিল রয়েছে সেখানে কতজন মেম্বার রয়েছেন? 15, 17, 18 নাকি 21? তো সঠিক উত্তর আমাদের হবে অপশন সি, 18 জন মেম্বার নিয়ে তৈরি হয়েছে প্রাইম মিনিস্টারের ক্লাইমেট চেঞ্জ কাউন্সিল। তো কোশ্চেন 5 আমরা অপশন সি করলাম। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 6। দ্য রেশিও অফ স্পিড অফ লাইট ইন এ মিডিয়াম টু দ্যাট ইন ভ্যাকিউম ইজ কল্ড। তো আমাদের লাইটের যে স্পিড রয়েছে সেটা ভ্যাকুয়ামের সাথে যদি আমরা শূন্য মাধ্যমের সাথে যদি আমরা অন্য কোনো মিডিয়ামের সাথে তুলনা করি, তো তার রেশিওকে, অনুপাতকে আমরা কি বলবো? রিফ্লেকটিভ ইন্ডেক্স বলবো না। যখনই দুটো মিডিয়ামের কথা বলা হবে তখন কিন্তু আলোর রিফ্র্যাকশন হবে, তো তাকে আমরা বলবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আলোর প্রতিসরাঙ্ক। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 6। নেক্সট কোশ্চেন করব কোশ্চেন নাম্বার 7। হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ কেপ্ট ইনটু ওয়াটার টু প্রিভেন্ট ক্যাচিং ফায়ার। তো যাতে আগুন না লেগে যায় তার জন্য কোন এলিমেন্টকে আমরা ওয়াটারের মধ্যে কেপ্ট করি বা সংরক্ষণ করি, রাখি? সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস নাকি ম্যাগনেশিয়াম? তো সঠিক উত্তর আমাদের হবে অপশন সি,
ফসফরাস এই এলিমেন্টকে কিন্তু আমরা রাখি জলের মধ্যে, কারণ যাতে আগুন না লেগে যায়, সেই আগুন লাগার থেকে প্রিভেন্ট করার জন্য আমরা ফসফরাসকে জলের মধ্যে রাখি। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 7। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 8। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন কিডনি স্টোন ফর্মিং কম্পাউন্ড? তো কিডনি স্টোন তোমরা প্রত্যেকেই শুনেছ। তো কিডনিতে যে স্টোন হয়, তো সেটা তৈরি করার মেইন কম্পাউন্ড বা খুব যদি আমরা বলি ইম্পর্ট্যান্ট কম্পাউন্ড, সেটা কোনটা? ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সালেট, নাকি সোডিয়াম বাইকার্বনেট, এবং অপশন ডিতে রয়েছে ম্যাগনেসিয়াম সাইট্রেট। তো সঠিক উত্তর আমাদের অবশ্যই হবে ক্যালসিয়াম অক্সালেট। অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 8। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 9। দ্য হেডকোয়ার্টার্স অফ ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি ইজ অ্যাট? তো ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির হেডকোয়ার্টার রয়েছে কোথায়? জেনেভা, নিউ ইয়র্ক, আবুধাবি, নাকি গুরগাঁও? তো সঠিক উত্তর আমাদের হবে ইউএইর যে ক্যাপিটাল রয়েছে আবুধাবি, সেখানে কিন্তু আমরা পাবো আমাদের আন্তর্জাতিক নবায়নযোগ্য যে শক্তি সংস্থা রয়েছে তার সদর দপ্তর। তো কোশ্চেন নাম্বার 9-এর উত্তর আমরা অপশন সি করলাম। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 10। রাউফ ইজ এ ফোক ডান্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? তো কোন রাজ্যে আমরা কোন ফোক ডান্স দেখতে পাই? এই টপিকটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্যই ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমরা যতগুলো শিফট করলাম এই এনটিপিসি পরীক্ষার, তো প্রত্যেকটা শিফটেই দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে যে কোন লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়। তো রাউফ আমরা দেখতে পাবো জম্মু অ্যান্ড কাশ্মীরে। অপশন বি আমাদের সঠিক উত্তর হলো, যদিও বর্তমানে এটা স্টেট হিসেবে নেই, এটা আমাদের ইউটি রয়েছে, তো জম্মু অ্যান্ড কাশ্মীর আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট যদি আমরা দেখি রাজস্থানের লোকনৃত্যের মধ্যে খুব ইম্পর্টেন্ট আমরা পাবো হচ্ছে ঘুমার। উত্তরপ্রদেশে আমাদের রয়েছে কিন্তু অবশ্যই নটাঙ্কি, এবং ওড়িশাতে আমরা পাবো পাইকা এই লোকনৃত্যটি। তো কোশ্চেন 10 আমাদের অপশন বি হলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 11। হু ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট লিডার অফ ফকির রিবেলিয়েন্স? তো ফকির বিদ্রোহ এটা বাংলায় গড়ে উঠেছিল 1760-এর পর থেকে। এটা অনেক বছর ধরে চলেছিল, মোটামুটি 1800 সাল পর্যন্ত কিন্তু এই ফকির বিদ্রোহ চলেছিল 40 বছর ধরে। তো এই ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন কে? তো সঠিক উত্তর আমরা করব অপশন সি মুসা শাহ। এছাড়াও আমাদের মজনু শাহ, চিরাগ আলী, এনারা প্রত্যেকেই কিন্তু ফকির বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী ওনারা ছিলেন সন্ন্যাসী বিদ্রোহের নেতা। তো সন্ন্যাসী বিদ্রোহ এবং ফকির বিদ্রোহ এই দুটো কিন্তু একসাথেই বাংলায় শুরু হয়েছিল এবং কন্টিনিউ হয়েছিল। তো ভবানী পাঠক এবং আমরা দেবী চৌধুরানী দেখলাম আমাদের সন্ন্যাসী বিদ্রোহের নেতা, মুসা শাহ, মজনু শাহ এবং চিরাগ আলী আমাদের হয়ে গেল ফকির বিদ্রোহের নেতা, এবং দিগম্বর বিশ্বাস কিন্তু ছিলেন ইন্ডিগো যে রিবেলিয়ন হয়েছিল বা ইন্ডিগো রিভল্ট, নীল বিদ্রোহের একজন ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস। তো এক্ষেত্রে আমাদের উত্তর অবশ্যই অপশন সি হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 12। হোয়ার ডিড ইন্ডিয়া হাউস ফর্ম টু হেল্প দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া? তো ভারতের স্বাধীনতার জন্য ইন্ডিয়া হাউস তৈরি হয়েছিল 1905 সালে। 1905 সালে শ্যামাজি কৃষ্ণ বর্মা তৈরি করেছিলেন ইন্ডিয়া হাউস। তো সেটা কোথায় তৈরি হয়েছিল? সেটা ইন্ডিয়া হাউস বললেও ইন্ডিয়াতে তৈরি হয়নি, সান ফ্রান্সিসকো মানে আমাদের ইউএসএতেও কিন্তু আমরা ইন্ডিয়া হাউস পাবো না, এটা গড়ে উঠেছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডের লন্ডনে আমরা পাবো আমাদের ইন্ডিয়া হাউস, যেটা 1905 সালে তৈরি করেছিলেন শ্যামাজি কৃষ্ণ বর্মা। তো কোশ্চেন নাম্বার 12-এর উত্তর আমাদের অবশ্যই অপশন সি হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 রয়েছে মোস্ট মাইক্রো ভেরিয়েবিলিটি অ্যান্ড অসিলেশন অফ স্টার্স। মোস্টের ফুল ফর্ম দেওয়া রয়েছে। তো এটা একটা স্পেস টেলিস্কোপ, সেটা কোন দেশের তোমাকে বলতে হবে। তো সঠিক উত্তর আমরা করব কানাডা। কানাডার একটি স্পেস টেলিস্কোপ রয়েছে মোস্ট। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 13। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 14। দ্য ফার্স্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া ওয়াজ? তো ভারতবর্ষের প্রথম ব্যাংক কোনটা ছিল? এলাহাবাদ ব্যাংক। অপশন বিতে রয়েছে ব্যাংক অফ হিন্দুস্তান। অপশন সিতে রয়েছে ইম্পেরিয়াল ব্যাংক, এবং সবার শেষে রয়েছে ইন্ডিয়ান ব্যাংক। তো সঠিক উত্তর আমরা করব ব্যাংক অফ হিন্দুস্তান।
ব্যাঙ্ক অফ হিন্দুস্তান ভারতবর্ষের প্রথম ব্যাঙ্ক, যেটা 1770 সালে কিন্তু তৈরি হয়েছিল কলকাতায়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। কোশ্চেন নাম্বার 14। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 15। দ্য টার্ম ক্রায়োজেনিক্স রিপ্রেজেন্ট। তো ক্রায়োজেনিক্স এই টার্ম রিপ্রেজেন্ট করে কাকে? মোর টেম্পারেচার, অনেক বেশি টেম্পারেচারকে, মোর হিউমিডিটি, অনেক বেশি আর্দ্রতাকে, অপশন সিতে রয়েছে লেস টেম্পারেচার। তো খুব কম টেম্পারেচারকে কিন্তু আমরা ক্রায়োজেনিক্স এই শব্দটি দ্বারা মানে রিপ্রেজেন্ট করে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল, কোশ্চেন নাম্বার সি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 16। ভিক্টোরিয়া ওয়াটারফলস ইজ লোকেটেড ইন। তো ভিক্টোরিয়া জলপ্রপাত খুব ইম্পর্টেন্ট আমাদের একটি জলপ্রপাত। এটা রয়েছে কোথায়? ইউএসএ, ফ্রান্স, আফ্রিকা নাকি ব্রিটেন? তো সঠিক উত্তর আমরা করব আফ্রিকা। আফ্রিকার জাম্বিয়া এবং জিম্বাবুয়ে এই দুটো দেশের মধ্যে কিন্তু আমাদের ভিক্টোরিয়া ওয়াটারফল জলপ্রপাতটি রয়েছে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 17। হু ওয়াজ দ্য নোটেবল পার্সোনালিটি বিহাইন্ড দ্য হিস্টোরিক মার্স অরবিটার মিশন ওয়াজ? তো মার্স অরবিটার মিশন, বা আমরা যেটাকে শর্ট ফর্মে মম বলি, তো সেটা আমাদের ভারতবর্ষের মঙ্গল মিশন, মঙ্গলযান আমরা বলতে পারি, যেটা 2013 সালে কিন্তু এটা লঞ্চ করা হয়। তো তার পিছনে যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন, তিনি কে ছিলেন? কিরণ কুমার, কে রাধাকৃষ্ণন, জি মাধবন নায়ার নাকি কে কস্তুরী রঙ্গন? তো সঠিক উত্তর আমরা করব অপশন বি, কে রাধাকৃষ্ণন ছিলেন তার পিছনের মেন পার্সোনালিটি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল, কোশ্চেন নাম্বার 17। তো নেক্সট কোশ্চেন 18। অ্যাকোয়া রিজিয়া ইজ ইউজড ফর ডিজলভিং নোবেল মেটালস লাইক গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম ইজ এ মিক্সচার অফ। তো অ্যাকোয়া রিজিয়া এটা আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন নোবেল মেটালস যেমন গোল্ড, প্ল্যাটিনাম এদের ডিজলভ করার ক্ষেত্রে। তো অ্যাকোয়া রিজিয়া এটা কোন দুটি অ্যাসিডের মিক্সচার? ফর্মিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। অপশন বিতে রয়েছে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, অ্যাকোয়া রিজিয়া হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার, যেটা রয়্যাল ওয়াটার নামেও কিন্তু পরিচিত। তো পরীক্ষায় এটাও প্রশ্ন আসে যে রয়্যাল ওয়াটার কাকে বলা হয়? এটা কিন্তু অ্যাকোয়া রিজিয়া হবে। তো 18 আমাদের হয়ে গেল অপশন বি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 19। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস এনশিওরস দ্য প্রোটেকশন অফ দ্য কনভিক্ট? তো কনভিক্ট মানে যে দোষ করে, দোষীদের প্রোটেকশন দেওয়ার কথা আমাদের ভারতের সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে? তো অপশানগুলো আমরা একটু দেখে নিই। অপশন এতে রয়েছে আর্টিকেল 16। আর্টিকেল 16তে আমরা পাবো ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। তো সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগের কথা, অধিকারের কথা কিন্তু আমাদের আর্টিকেল 16 বলেছে। নেক্সট রয়েছে আর্টিকেল 21, খুব ইম্পর্ট্যান্ট আর্টিকেল, আর কে আমাদের লাইফ এবং লিবার্টির অধিকার আমাদের আর্টিকেল 21 দেয়। এবং আর্টিকেল 20 আমাদের সঠিক উত্তর হবে, দোষীদের সুরক্ষার কথা কিন্তু নিশ্চিত করে আর্টিকেল 20। এবং আর্টিকেল 20 ও 21 এই দুটি আর কি আর্টিকেল কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এদের ইমার্জেন্সি টাইমেও কিন্তু সাসপেন্ড করা যায় না, ইমার্জেন্সির সময়েও কিন্তু এই দুটো আর্টিকেল কিন্তু আমাদের মানে কি প্রত্যেকজনের কিন্তু অধিকারে থাকে। ঠিক আছে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল, কোশ্চেন নাম্বার 19। এবং সবার শেষে রয়েছে আর্টিকেল 22। এখানে আমরা কিন্তু অ্যারেস্ট এবং ডিটেনশনের যে আর কি প্রোটেকশন সেটা কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তো অপশন সি এর ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 19। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 20। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ দ্য লেংদিয়েস্ট রিটেন কনস্টিটিউশন? তো পৃথিবীর কোন দেশে লেংদিয়েস্ট রিটেন কনস্টিটিউশন রয়েছে? ইউএস, ইউকে, ইন্ডিয়া নাকি রাশিয়া? সঠিক উত্তর আমাদের হবে অপশন সি, ইন্ডিয়ার কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধান কিন্তু সবথেকে দীর্ঘতম, এটা কিন্তু লিখিত কনস্টিটিউশন। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল, কোশ্চেন নাম্বার 20। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 21। দ্য বিল্ডিং আপ অ্যান্ড মুভমেন্ট অফ শিপ ইজ বেসড অন। তো জাহাজ তৈরি এবং সেটার মুভমেন্ট কোন লয়ের ওপর বেস করে গড়ে উঠেছে? বার্নৌলিস ল,
আর্কিমিডিস প্রিন্সিপাল, আমাদের সঠিক উত্তর হবে অপশন বি। আর্কিমিডিসের যে নীতি তার উপর ভিত্তি করে কিন্তু জাহাজ চলাচল কিন্তু করে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। তো নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 22। টু প্রিভেন্ট rancidity of oil in which potato chips are fried, the bags of chips are flushed with. তো পটেটো চিপস যে তেলে ভাজা হয় তার দুর্গন্ধ দূর করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশনগুলো দেখো, অক্সিজেন, অপশন বিতে রয়েছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 22। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 23। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রেজাল্ট অফ ডিগ্রেডেশন অফ গ্লোবাল এনভায়রনমেন্ট? তো গ্লোবাল এনভায়রনমেন্টের যে ডিগ্রেডেশন বা যে অবক্ষয় হচ্ছে তার রেজাল্ট নয় নিচের কোনটি? ল্যান্ডফিলস আমাদের সঠিক উত্তর হবে। এটা কিন্তু কোনো ডিগ্রেডেশনের ফলাফল নয়। এছাড়া বাকি যে সমস্ত রয়েছে, বায়োডাইভার্সিটির লস, এটা অবশ্যই আমাদের ডিগ্রেডেশনের একটি ফলাফল। ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন দ্য অ্যাটমসফিয়ার, তো আমাদের যে পরিবেশ রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, এখানে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে, এটা অবশ্যই অবক্ষয়ের একটি ফলাফল। এবং এক্সপোজার টু ইউভি রেডিয়েশন, তো ইউভি রেডিয়েশনের যে এক্সপোজার হচ্ছে, তো সেটাও কিন্তু আমাদের একটা ডিগ্রেডেশনের ফলাফল। যেটা নয় সেটা হচ্ছে ল্যান্ডফিল। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 23। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 24। দ্য মোস্ট রিসেন্ট লিঙ্ক ইন হিউম্যান এভলিউশন ইজ দ্য ডিসকভারি অফ ফসিলস অফ। তো মানে কি মানুষের যে বিবর্তন তার সবথেকে রিসেন্ট আমরা যদি দেখি যোগসূত্র বা লিঙ্ক, সেটা কোনটা? লুসি, হোমো নালেদি, অপশন সিতে রয়েছে হোমো স্যাপিয়েন্স এবং অপশন ডিতে রয়েছে কিন্তু হোমো ইরেক্টাস। তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি, হোমো নালেদি, যেটা সাউথ আফ্রিকার থেকে কিন্তু ডিসকভার করা হয়েছে, সেটা কিন্তু আমরা পাবো রিসেন্ট লিঙ্ক। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 24। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 25। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন্ডিয়াস লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাই ক্যাপাসিটি? তো ক্যাপাসিটির ভিত্তিতে ভারতবর্ষের সবথেকে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোনটি? কাকরাপাড়, অপশন বিতে রয়েছে তারাপুর। তারাপুর কিন্তু প্রথম, কিন্তু এটা কিন্তু লার্জেস্ট নয়। তো জিজ্ঞেস করা হয়েছে লার্জেস্ট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কুদানকুলাম। কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা কিন্তু লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট রয়েছে আমাদের ভারতবর্ষের, এবং কুদানকুলাম রয়েছে কিন্তু আমাদের তামিলনাড়ুতে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 25। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 26। ইন অর্ডার টু প্রোটেক্ট আয়রন অ্যান্ড স্টিল ফ্রম রাস্টিং, এ প্রোটেক্টিভ লেয়ার অফ হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস ইজ অ্যাপ্লাইড? তো লোহা, ইস্পাত, এদের মরিচা পড়ার হাত থেকে, মরিচা যাতে না পড়ে তার থেকে রক্ষা করার জন্য কোন ধাতুর একটা স্তর কিন্তু অ্যাপ্লাই করা হয় সেই লোহা এবং ইস্পাতের ওপরে? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম হবে না। সঠিক উত্তর আমাদের হবে অপশন সি, জিঙ্ককে কিন্তু ব্যবহার করা হয়, এবং এই প্রসেসকে আমরা বলবো কিন্তু গ্যালভানাইজেশন। তোমরা প্রত্যেকেই জানো। তো উত্তর আমাদের অপশন সি হয়ে গেল কোশ্চেন নাম্বার 26। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 27। হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল পার্ক হোস্ট 2/3 অফ দ্য ওয়ার্ল্ড গ্রেট ওয়ান হর্ন রাইনোসর? তো ওয়ান হর্ন রাইনোসর, বা আমরা যদি দেখি একশৃঙ্গ গন্ডার, তো একশৃঙ্গ গন্ডার পৃথিবীতে যত পরিমাণে রয়েছে তার 2/3 রয়েছে কোথায়? জলদাপাড়া, কাজিরাঙা, অপশন সিতে রয়েছে মানস এবং অপশন ডিতে রয়েছে ইন্দ্রাবতী। তো সঠিক উত্তর আমাদের হবে একশৃঙ্গ গন্ডারের জন্য যে জাতীয় উদ্যান খুব বিখ্যাত আমাদের ভারতবর্ষের মধ্যে, তোমরা প্রত্যেকেই জানো, আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্ক। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। এখানে কিন্তু পুরো পৃথিবীর 2/3 কিন্তু রয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্কে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 27। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 28। অভিনব বিন্দ্রা অ্যান্ড গগন নারাং রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন? তো গগন নারাংয়ের নাম তোমাদের মোটামুটি না জানা থাকলেও অভিনব বিন্দ্রা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা প্রত্যেকেই জানো, শুটিংয়ের সঙ্গে যুক্ত, এবং তিনি কিন্তু প্রথম ভারতীয় যিনি গোল্ড মেডেল জিতেছিলেন ইন্ডিভিজুয়ালি অলিম্পিকে 2008 সালে।
তো দুজনেই কিন্তু শুটিংয়ের সঙ্গে যুক্ত। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 28। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 29। দ্য ফার্স্ট শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল ইন ইন্ডিয়া ইজ। তো প্রথম শর্ট রেঞ্জের যে এয়ার মিসাইল ভারতবর্ষের সেটা কোনটি? পৃথিবী, অগ্নি, ত্রিশূল নাকি আকাশ? তো সঠিক উত্তর আমরা করব অপশন সি, ত্রিশূল হয়ে যাবে সঠিক উত্তর, ভারতবর্ষের প্রথম শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। তো অপশন সি আমরা সঠিক উত্তর করলাম। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 30 এবং আজকের শেষ প্রশ্ন। পণ্ডিত বিরজু মহারাজ ইজ এ ফেমাস ডান্সার বলতে পারো, ফর হুইচ ডান্স? তো কোন নাচের জন্য একজন বিখ্যাত আমরা দেখব নৃত্যশিল্পী, তিনি হচ্ছে আমাদের বিরজু মহারাজ। তো সঠিক উত্তর আমরা করব অবশ্যই কত্থক যে ক্লাসিক্যাল ডান্স রয়েছে যেটা আমাদের নর্থ ইন্ডিয়াতে রয়েছে, তো সেই কত্থক ডান্সের একজন বিখ্যাত আমরা দেখব নৃত্যশিল্পী রয়েছেন বিরজু মহারাজ। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 30। মণিপুর নাচের জন্য বিখ্যাত অবশ্যই আমাদের বীরেন সিং রয়েছে। ওডিসির জন্য তোমরা পাবে আমাদের কেলুচরণ মহাপাত্র, এবং কথাগুলির সঙ্গে ইম্পর্টেন্ট যে নামটি যুক্ত রয়েছে সেটা কিন্তু মৃণালিনী সারাভাই। ঠিক আছে, তো কোশ্চেন 30 উত্তর আমরা অপশন সি করলাম। তো এই ছিল আজকের ক্লাসের আমাদের 30টা প্রশ্ন। নেক্সট ক্লাসে আমরা আরও 30টা প্রশ্ন নিয়ে ডিসকাস করব। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। বাই।